नमस्कार बंधुरा रमा स्टाइल किचेने तुम्हादेर अनेक अनेक स्वागत। आज आमी निये एसेछि एकटा दुर्दान्त स्वादेर रेसिपि बा एई देखो तोमरा देखे बुझते पारछो जे दुर्दान्त रेसिपिटा कि। दुर्दान्त रेसिपिटा हलो एई जे एकटा देखछो लाड्डू, एटा भीषणই सुस्वादु और खूबই सहजेই बेने যায়। এটা এমন কিছু कठिन जिनिस बा जेटा घरे थाके ना एरकम कोनो उपकरण एर मध्य आमी व्यवहार करिनी। तो तोमरा आमार संगे देखते थाको आमी एई रेसिपिटा किभाबे बानाच्छि। और एखोनो पर्यन्त जारा आमार चैनलटिके सबस्क्राइब करोनि तारा अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबे, भिडियोटाके लाइक करबे। तो बंधुरा आसो ताहले रेसिपिटा बानानो शुरू करी। तो बंधुरा गाजरेर जे असाधारण रेसिपिटा बानाते चलेछि सेई रेसिपिटा बानानोर जोन्नो आमी एदिके 4टे गाजर के टुकरो करे केटे এটা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে এটাকে আমি মিক্সার জারে দেব, এটাকে পেস্ট করে নেব। আর এতে একটু ন্যাচারাল কালারের জন্য আমি একটু সামান্য একটু বিট নিয়েছি, এটাকে এর সঙ্গে আমি দিয়ে দেব। তো এইটাকে আমি পেস্টটা বানানোর জন্য জলের প্রয়োজন হবে। আমি এতে জল দেব না, আমি এতে খানিকটা দুধ নিয়েছি, দুধটাকে আমি অল্প অল্প করে দুধটা দেব। আর এইটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা দুইবারে আমি বানাবো, অল্প অল্প দুধ দিয়ে এটার পেস্টটা বানিয়ে নেব। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি গাজরটাকে এরকম পেস্ট করে নিয়েছি। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি একটু দুধ দেব, খুবই সামান্য পরিমাণ, 1 বাটি দুধ নিয়েছিলাম। এতে থেকে আমি গাজরের পেস্টটা বানানোর জন্য অর্ধেক দিয়েছি আর একটু দুধ কড়াইতে দিলাম আর খানিকটা এখনো ওতে থাকলো। এবারে আমি শুকনো ক্ষীর বা খোয়া ক্ষীর যাই বলো এটা কড়ার মধ্যে দিয়ে দেব। এইবারে দেব চিনির পাউডার, চিনিটাকে আমি পাউডার করে রেখে দিয়েছি, ওই পাউডারটা দেব। 4 চামচ মতো দিয়েছি। এটা আমি অল্প অল্প করে 4 বার দিয়েছি চিনিটা। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ক্ষীরটাকে জাল দিয়ে আমি শুকনো করে নেব। পুরো ক্ষীরটা কিন্তু বন্ধুরা ভালোভাবে চিনির সঙ্গে পুরো মেল্ট হয়ে গেছে। এবার এটাকে শুকনো করব, কারণ ক্ষীরটাতে মিষ্টি ছিল না, এটা ফিকা ক্ষীর ছিল, তার জন্য এটাকে চিনি দিয়ে এটা মিষ্টি করার জন্য আমি এই দুধ আর চিনির ব্যবহারটা করলাম। বন্ধুরা ক্ষীরটা আমার শুকনো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ক্ষীরটাকে আমি উঠিয়ে নিয়েছি, এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর ক্ষীরটা আমি কেন জাল দিলাম আর একটা কারণও বলে দিই। এটা যেহেতু বাজারের কেনা ক্ষীর, তো এটা বেশি দিন রাখলে এটা খারাপ হয়ে যাবে, তার জন্য একটু কড়াইতে আমি একটু জাল দিয়ে নিলাম ভালো করে। এটা নতুনভাবে হয়ে গেল, এটা আমি যতদিন ইচ্ছা রাখতে পারি, এটা সহজে খারাপ হবে না। তো এই কড়ার মধ্যেই আমি গাজরের পেস্টটাকেও দিয়ে দেব। এবার এটাকেও ভালো করে জাল দিয়ে শুকনো করে নেব। আর একটু দুধ আমি এর মধ্যে দেব, তোমরা চাইলে এর ভিতরে গুঁড়ো দুধও দিতে পারো। এবারে একটু এলাচের গুঁড়ো দেব। আমি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম, গাজরের একটা নিজস্ব গন্ধ আছে, ভালো করে জাল না দিলে ভালো লাগবে না। এবারে আমি এর মধ্যে দেব চিনির পাউডারটা। তো এইরকমভাবে 4 চামচ চিনির পাউডার আমি দিলাম। এটাকে ভালো করে এইভাবে জাল করে নেব। তো বন্ধুরা আমি একটু ঘি নিয়েছি, ঘিটাকে দিয়ে দেব। ঘিটাকে এর সঙ্গে এবার মিক্স করে দেব। জলটা অনেকটাই শুকনো হয়ে এসছে। একঘেয়ে গাজরের হালুয়া না খেয়ে বন্ধুরা একবার এইভাবেও দেখবে, গাজরের এই রেসিপিটা ট্রাই করবে। অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে একটু সুজি নিয়েছি আমি, এদিকে সুজিটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এই সুজিটা আমি একটু দেবো এতে, এটাকে টাইট করার জন্য। গ্যাসের আঁচটা এবার একটু কম করে দেব। এটা প্রায় অনেকটা পরিমাণই শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকেও ঠান্ডা হতে দেব। গাজরের পেস্টটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, কারণ এটা ঠান্ডা হতে বেশ সময় লাগবে, এই জন্য আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমি এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হালকায় গরম আছে। তো এর ভিতরে আমি এবারে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে এর ভিতরে ড্রাই ফ্রুট ছোট ছোট করে কেটেও দিতে পারো।
আমি দিইনি, আমি একদম ঘরোয়াভাবেই এটা বানাচ্ছি। হাতের কাছে থাকা যে সমস্ত উপকরণ থাকে সেইভাবেই আমি এটাকে বানানোর চেষ্টা করেছি। আমি এলাচ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি এতে। এবারে আমি হাতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার একটা ছোট ছোট লাড্ডুর মতো এগুলো গোল গোল করে নেব আমি। এই দেখো এইভাবে আমি করে নেব। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সব বলগুলো বন্ধুরা আমি এইভাবে বানিয়েছি, ক্ষীরের যে বলগুলো বা লাড্ডু এইভাবে বানিয়ে নিয়েছি। এইবারে আমি গাজরের পেস্টটাকেও ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকেও আমি এইভাবে, যতটা বেশি ঠান্ডা হবে কিন্তু এটা তত ভালো এটা গড়া হবে। এইবারে এই যে ক্ষীরের বলগুলো আমি বানিয়েছিলাম এইটা এর ভিতরে দেব, এইভাবে এটাকে বন্ধ করে দেব। এটা একটা খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণই অসাধারণ একটা গাজরের লাড্ডু। এটা কিন্তু খুব সুন্দরভাবে বেনে গেল, দেখে মনে হচ্ছে এটা মতিচুরের লাড্ডু। আর এদিকে আমি একটু খানিকটা পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এবারে এটাকে এইভাবে মাখিয়ে নেবার ভিতরে, এটা এইভাবে আমি গুঁড়ো দুধে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা আমার এই সাধারণ গাজরের রেসিপিটা দেখো কত সহজে বেনে গেল। আর এটা খেতে কিন্তু ভীষণই অসাধারণ। সবসময় আমরা তো গাজরের হালুয়া খেয়ে থাকি, তো একবার এইরকমভাবে গাজরের লাড্ডু বানিয়ে দেখবে, আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।